প্রথমেই নমস্কার আর সরি এখানে এতদিন কোনো কন্টেন্ট না দিতে পারার জন্য। কারণ বিগত 1 মাস আগে আমার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল 1K। প্রায় 1 মাস পর সেই ইনস্টাগ্রামেই আমার মানুষ আছে 20,000। তাই আমি জানি আমার ম্যাক্সিমাম অডিয়েন্স ইনস্টাগ্রাম থেকেই আসবে। আর একটা কথা, এখানে কিন্তু আমি তুই বলি না, এখানে কিন্তু আমি তুমি বলি। তো চলো শুরু করি। আজকের মেন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গোল সেটিং। গুরুত্বপূর্ণ কেন বললাম? কারণ ভাই, যার জীবনে গোল নেই তার লাইফটা ঠিক চলছে, মানে কাটছে। কিন্তু যার লাইফে গোল আছে সেই জীবনটাকে উপভোগ করার জন্য এসছে। আমি যদি তোমায় জিজ্ঞেস করি হোয়াট ইজ সাকসেস, তো বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু একটা জায়গায় তুমিও আমার সাথে অ্যাগ্রি করবে যে কোনো মানুষ যদি তার গোল অ্যাচিভ করে ফেলে তাকে একটা সাকসেসফুল মানুষ বলা যায়। তাই এবার যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবে, কারণ এগুলো আমার কথা না। আমি বিভিন্ন বিজনেস ওনার, স্পিরিচুয়াল গুরু বা বিভিন্ন কোম্পানির টপ পজিশনে যারা আছে, সিইও লেভেলের বা হাইলি রিচ, তাদের থেকেই আমার এটা শেখা, তাদের থেকেই আমার এটা জানা। সেটাকেই আমি তোমায় সুন্দরভাবে এক্সপ্লেন করব। তাই পেন আর পেপার নিয়ে বসো, তাতে তোমারই সুবিধা। প্রথম গোল, তোমার যদি বেসিক সুবিধাগুলো তোমার লাইফে না থাকে, মানে একটা ভালো ঘর, ভালো কাপড়, ভালো খাবার, সেগুলোই যদি তোমার কাছে ঠিকঠাক না থাকে, তাহলে তোমার কোনো লক্ষ্য নেই। তোমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানি। সঠিক পথে যেভাবে খুশি যেখান থেকে পারো ইনকাম করো, আর কোনো দিকে তাকাতে হবে না। সেকেন্ড গোল, তোমার টাইম। তুমি যদি চাও লাইফটাকে এনজয় করতে, মানে উপভোগ করতে, তাহলে তোমার নিজের সময়ের মালিক তোমায় নিজে হতে হবে, আর তোমার কাছে সময়ও থাকতে হবে। তাহলে এবার অনেকে বলতে পারে, তাহলে জব না করে আমি বিজনেস করলেই তো এটা অ্যাচিভ করে নিতে পারবো। জব করলে অবশ্যই তোমার সময়ের মালিক অন্য কেউ, কিন্তু বিজনেস করলে তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে যে নিজেকে দেওয়ার মতন ঠিক মতন সময় পাবে না। তাই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো যে সময় থাকবে। তাহলে বিজনেস তুমি করো অবশ্যই, কারণ বিজনেস করলে তোমার সময়ের মালিক তুমি নিজে। কিন্তু তারপর সেই ব্যবসা প্রতিষ্ঠানটা এত বড় হলে অন্য মানুষকে সেটাকে হ্যান্ডওভার করো, তাকে করতে দাও। তারপর সেখান থেকে তুমি বেরিয়ে আসো, যাতে সে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা চালিয়ে নিয়ে যেতে পারে, আর তুমি ঘরে বসে মাসে মোটা টাকা ইনকাম করতে পারো। তখন তুমি বলতে পারো যে না, আমার কাছে এখন নিজের সময়ের মালিক আমি নিজেও, আর আমার কাছে একটা সময়ও আছে। 3 নম্বর গোল, মানুষ সবথেকে বেশি কী ভালোবাসে? নিঃসন্দেহে একটা মানুষ তার স্বাধীনতাকে ভালোবাসে। মানুষ বলে না, পশু পাখি সবাই ভাই তার স্বাধীনতাকে ভালোবাসে। তুমি একটা পাখিকে খাঁচায় বন্দি করে যত ভালো খাবারই দাও না কেন, একবার গেটটা খুলে দাও, সে উড়ে পালিয়ে যাবে। তুমি হয়তো তার ভালোটাই চাইছিলে, ভালো খাবার দিচ্ছিলে যাতে সে 5 বছরেরও বেশি বাঁচে, বাট সে 5 বছর বাঁচতে চায় না, সে 1 বছরই বাঁচবে। কিন্তু সে রোদে পুড়তে চায়, বৃষ্টিতে ভিজতে চায়, সে উড়তে চায়। অর্থাৎ তাকে সেই জিনিসটা করতে দাও যার জন্য ঈশ্বর তাকে বানিয়েছে, অর্থাৎ তাকে উড়তে দাও। ঠিক তেমনই মানুষের জীবনে স্বাধীনতা হরণ তখন হয় যখন মানুষ আরও চাই, এর মোহতে পড়ে। যখন তোমার লাইফে টাকা ছিল না, তখন তোমার গোল ক্লিয়ার ছিল যে টাকা। বাট একবার যখন তোমার নিড প্রয়োজন মিটে যায়, তারপরেও অঢেল থাকে, তারপরে ভাই আরও চাই, এই মুহূর্তে পড়ে লাভ নেই। এতে করে তুমি কি সারা জীবনটা খোয়ালে শুধু কিছু কাগজের টুকরো কোরানোর জন্য। কারণ তুমি যদি ডিপ ডাউন দেখো, একটা গাড়িতে পেট্রোল ফুল হয়ে গেলে তারপরে ভাই আর বাড়িতে পেট্রোল জমিয়ে লাভ আছে? ঠিক একটা মানুষের জীবনে যদি হেলদি লাইফস্টাইল কাটানোর মতন টাকা সে আর্ন করে ফেলে, মানে জমিয়ে ফেলে, তারপর ভাই আর টাকার পিছনে ছুটে লাভ নেই। তাহলে কি করব? এক্সপিরিয়েন্স করো, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, গরিব মানুষকে সাহায্য করে দেখো, তার একটা অনুভূতি নিয়ে দেখো, সেই এক্সপিরিয়েন্স নিয়ে দেখো। মাথায় রাখবে, সোনা দানা টাকা পয়সা নিয়ে যেতে পারবে না। কি নিয়ে যেতে পারবে? এক্সপিরিয়েন্স। এবার দেখো, তুমি যে কোনো গোল সেট করতে পারো, কিন্তু ঘুরে ফিরে আসতে হবে তোমায় এই 3খানা লাইনেই। তাই আজই আসো। এবার তোমায় বলি ড্রিম কি, অর্থাৎ স্বপ্ন। এই যে তুমি তোমার টার্গেট মানি, এই যে গোলটা কমপ্লিট করবে, কেন? কারণ তুমি একটা ভালো গাড়ি নেবে, ভালো বাড়ি নেবে, মা বাবাকে একটা হেলদি লাইফস্টাইল দেবে, যাতে তারা প্রাউড ফিল করে। তাহলে তোমার ওই গোলটা এই ড্রিমের সাথে কানেক্টেড। ঠিক সেভাবেই এই যে টাইম, সেকেন্ড গোল তোমার কমপ্লিট হবে, সেটা এত টাইম নিয়ে করবে কি? অবশ্যই নিজের প্রিয় মানুষকে সময় দেবে, পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত, যাতে তুমি একটা হেলদি সময় কাটাতে পারো। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি তোমার শরীরের যত্ন নিতে পারবে। আর একটা সুস্থ শরীরই একটা মানুষের কাছে বড় সম্পদ। ঠিক তেমনই তোমার যদি 3 নম্বর গোলটা অ্যাচিভ হয়, অর্থাৎ ফ্রিডম। মাকে তো অনেক কিছুই দিলে, কিন্তু এবার প্রকৃতি মাকেও কিছু না কিছু ফিরিয়ে দিতে তো তোমায় হবে। যার জল খেলে, যার হাওয়া খেলে, যার জন্য বেঁচে আছো, এটা তুমি তখনই দিতে পারবে যখন তুমি আরও চাই এই মোহ থেকে নিজেকে স্বাধীন করতে পারবে। তখনই তোমার এমন মাইন্ডসেট হবে যে না, এবার প্রকৃতি মাকেও কিছু দেওয়া আমাদের কর্তব্য। এবার তোমায় একটা সিক্রেট বলি, তুমি যখনই লাইফে মুখ থুবড়ে পড়বে, গোল তোমায় কখনো তুলে ধরবে না, তোমার ড্রিম তোমায় তুলে ধরবে, যে ওই গোলটা অ্যাচিভ হলে আমার সাথে এই এই জিনিসগুলো ঘটবে। তো ওটা ভেবেই তুমি ভেতর থেকে
এনার্জি ফিল করবে যে চল ওঠ, অ্যাচিভ করতে হবে। এবার একদম শেষে একটা দামি কথা বলি, না এটা বলবো না কীভাবে তুমি তোমার ড্রিম গোল অ্যাচিভ করতে পারো, কারণ আমি নিজেই অ্যাচিভ করতে পারিনি, তো আমি তোমায় সেটা বলতেও পারি না, কিন্তু আমি সেই রাস্তাতে আছি। আর এটা কেন বললাম, কারণ 2024 প্রায় শেষের দিকে, আমি চাই অন্তত 2025-এ তুমি একটা পারপাস নিয়ে লাইফে আগাও। তুমি আমার ইনস্টা, ইউটিউব, ফেসবুক যেখানেই যাবে এই 3খানা আইকন দেখতে পাবে। এই 3খানা জিনিস নিয়েই আমি কথা বলি। এবার তুমি যদি আমায় একটা বছর সময় দাও বা আর একটু বেশি সময় দাও, তাহলে অবশ্যই আমি আমার গোল আর ড্রিম অ্যাচিভ করে সেই এক্সপিরিয়েন্সটাও তোমার সাথে শেয়ার করব। মেন দামি প্রশ্নটায় আসি, সেটা হলো প্যাশন। প্যাশন কি? যেটা করতে তুমি সবথেকে বেশি আগ্রহী, যেটা করতে তোমার সবথেকে বেশি ভালো লাগে, সেটা যদি তুমি লাইফে খুঁজে পাও, তাহলে তুমি তোমার গোল ড্রিম সবথেকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। কেউ যদি গান করতে পছন্দ করে, গান করতে তার ভালো লাগে, ভাবো সে গান করেই সে অর্থ উপার্জন করছে, তাহলে তার প্যাশনকে সে প্রফেশনে কনভার্ট করে নিতে পারলো। তার থেকে সুখী ব্যক্তি আর কে আছে লাইফে? ধরো কেউ ঘুরতে যেতে পছন্দ করে, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সেটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে, আর মানুষ সেই সৌন্দর্য জায়গাটা ঘরে বসে দেখছে। যেহেতু ঘরে বসে দেখছে, সে টাকা আর্ন করছে আর তার ঘোরাও হয়ে যাচ্ছে, অর্থাৎ তার প্যাশনটাকে সে প্রফেশনে কনভার্ট করে ফেললো। ট্রাভেল ব্লগ, বুঝতে পারলে? এবার ধরো কারো ঘর সাজাতে খুব ভালো লাগে, অর্থাৎ ইন্টেরিয়ার ডিজাইনার, সেই ফিল্ডে গেলে তার প্যাশনকে সে প্রফেশনে কনভার্ট করে নিতে পারলো। এবার তোমায় একটা কথা বলি, আমার এখানে একটা দাদা আছে, নিজের না, সে বিজনেস করে, বেশ ভালো টাকা আর্ন করে, কোটি, ঠিক আছে, সিআরে কামায়। তো আমার যেহেতু সুযোগ হয়েছিল তার সাথে দেখা করার কথা বল, তাই তাকে জিজ্ঞেস করে ফেলেছিলাম যে দাদা তোমার প্যাশনটা কী? সে বললো প্যাশন কী হয়? প্যাশন আমি অতটাও কিছু বুঝি না, আমি টাকা দিয়ে টাকা বানাতে ভালোবাসি, তাই আমি বিজনেস করি। এবার তোমার প্যাশন কী, এটা তোমায় কেউ বলে দেবে না, এটা তোমাকে লাইফে নিজেকেই খুঁজতে হবে, এটাই জীবন। এবারে প্যাশন খুঁজবে কী করে? 10 রকম কাজে যাও, 10 রকম এক্সপিরিয়েন্স করো, আস্তে আস্তে নিজেই বুঝিয়ে যাবে যে কোনটা তোমার ভালো লাগে, কোনটা তোমার ভালো লাগে না। তো ব্যাস, আজকের জন্য এতটাই। একটা কথা কি, আমার মুখ খারাপ হতে পারে, আমার ব্যাকগ্রাউন্ডও খারাপ হতে পারে, আমার ভিডিও কোয়ালিটিও খারাপ হতে পারে, কিন্তু একটা জিনিস যেটা তুমি খারাপ বলতে পারবে না, সেটা হচ্ছে আমার ভিডিওতে দেওয়া নলেজ। তাই নিচে আরও এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আছে, চাইলে দেখতে পারো। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো টাটা। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।